60,14,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57,50,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জয়ের 60 কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা। 60 কোটি 14 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 14 আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকায় 1 কমিশনের সহকারী পরিচালক একে মর্তুজা আলী সাগর বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারের কথা উল্লেখ করে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে জয় এ সম্পদ অর্জন এবং পাচার করেছেন। মামলায় বলা হয়, স্থাবর ও অস্থাবর মিলিয়ে সজীব ওয়াজেদ জয়ের মোট 61,46,82,512 টাকার সম্পদের তথ্য উঠে এসেছে। এর মধ্যে তার 1,32,86,481 টাকার সম্পদের গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। বাকি 60,14,73,970 টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন। এ অবৈধ সম্পদের মধ্যে তিনি অসাধু উপায়ে অর্থ পাচার করে আমেরিকাতে দুটি বাড়ি 54,4,32,258 টাকায় ক্রয় করেন। মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) ও 4(3) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে অনিয়মের মাধ্যমে নতুন শহর পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে জয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। গত 11 মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ পরিবারের 4 সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে থাকা 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।